আসসালামু আলাইকুম। আগামীকাল মার্কেট কেমন যেতে পারে, যদি এই বিষয়ে বলি, সর্বপ্রথম আমি আসলে ক্যান্ডেল বা এগুলো নিয়ে আলোচনা করব না। আমি আজকের নিউজটা নিয়ে আলোচনা করব। আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যা আছে, সিডিবিএল, সিসিবিএল, মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড, প্রত্যেকের সাথে আজকে মিটিং হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে, এবং অনেক বড় একটা মিটিং, ছোটোখাটো মিটিং না। প্রত্যেকে কমিশনকে আশ্বস্ত করছে তারা মার্কেটের উন্নয়নের কাজ করবে। এখন এই বিষয়টা হচ্ছে কি, এটা গত কমিশন যখন শিবলি রুবাইতুল ইসলাম কমিশন ছিল তখন এরকমই কথা বলছিল, মার্কেটের উন্নয়নে সবসময় কাজ করবে, কিন্তু দিন শেষে মার্কেটের কোনো উন্নয়ন হয় নাই। এটা হচ্ছে সব কথার শেষ কথা। তো এখন গদবাঁধা মিটিং করবে, গদবাঁধা কথা বলবে, এগুলো দিয়ে আসলে মার্কেটের কিছু হবে না। এটা হচ্ছে মূল বিষয়। এটা দিয়ে মার্কেটে কিছু হবে না। মার্কেটের টাকার দরকার। মার্কেটের টাকা না থাকলে মার্কেটে যত মিটিং ফিটিং যত কিছু আছে, কোনো কিছুই করার দরকার না। মার্কেটের টাকা আসলে মার্কেট ভালো হবে। এখন টাকাটা কে নিয়ে আসবে, এটা হচ্ছে বড় কথা। অবশ্যই আইসিবিকে টাকা দিতে হবে, এই বিষয়ে কথা বলা দরকার। মিটিং করে দুপুরবেলা লাঞ্চ করে এরপর বাসায় চলে যাওয়াটা কাজ না। আইসিবিকে টাকা দিতে হবে, মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে টাকা দিতে হবে। কালকের মিটিংটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আগামীকালকে যে এর সাথে মিটিং আছে, মার্কেট মেকার যারা, তাদের সাথে, ওটা ইম্পর্টেন্ট বিষয়। ওখানে সিদ্ধান্ত হবে মার্কেট আসলে কোন দিকে যাবে। আমি আবার ইন্ডেক্স আলোচনায় বলছিলাম। এখন আগামীকাল মার্কেটের পরিস্থিতি কি হতে পারে? আগামীকাল মার্কেট পরিস্থিতি হতে পারে, স্বাভাবিকভাবে আজকে যে মিটিংটা দেখা হয়েছে এর অন্তর্নিহিত তাৎপর্য কিসের তার উপর ভিত্তি করে। যদি গদবাঁধা নর্মাল মিটিং হয় তো কালকে ভালো হবে না। আর যদি না, সত্যিকার অর্থে আসলে একটা জায়গায় মার্কেটকে নিতে চাচ্ছে, তাহলে মার্কেট ভালো হবে। আর আজকে যাদের সাথে মিটিং হচ্ছে এরা কেউ না, এরা তাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এক একটা অঙ্গ সংগঠন। হ্যাঁ, এদের কাজই হচ্ছে মার্কেট মেকারদের সাথে কথা বলা বা ভালোভাবে তাদেরকে বোঝানো, মার্কেটে নিয়ে আসা। এই হচ্ছে নিউজের বিষয়ে কথা। এখন আগামীকালকের আমি যদি সুনির্দিষ্টভাবে ক্যান্ডেল নিয়ে কথা বলি, ক্যান্ডেলটা যেখানে আছে, মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু, সেটা অনেক দূরে আছে, 5707, আর মার্কেটের প্রাইস হচ্ছে 5624। তো সুতরাং এই অনুযায়ী মার্কেট সেল সিগন্যাল দেওয়া আছে। হ্যাঁ, এটাই বাস্তবতা যে সেল সিগন্যাল দেওয়া আছে। 33 পয়েন্টের মতো আজকে মাইনাস হলো। তো আজকে ইসলামী ব্যাংকের দাফট একটু কমে গেছে। আবার অন্যান্য আজকের মার্কেটটা মোটামুটি ঠিক ছিল। এখন মার্কেটের গ্রাফস যেখানে ক্যান্ডেলটা আছে, আমি বলবো ক্যান্ডেলটা খারাপ না, ভালো। উপরে যে উইকটা আছে এটা একটু বড়, এটা সমস্যা। কারণ এখানে বড় হওয়া মানে হচ্ছে সেলাররা অ্যাক্টিভ ছিল, কিন্তু নিচের যে উইকটা এখানে বায়াররা অ্যাক্টিভ ছিল। তো এখান থেকে এরকম ক্যান্ডেল থেকেও মার্কেট ঘুরছে, ঘুরে না যে তা না। আমি যদি এই ক্যান্ডেলটা বলি, সমসাময়িক এই ক্যান্ডেলটা যদি বলি, 9 সেপ্টেম্বর যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই ক্যান্ডেলটা কিন্তু অনেকটা সেম। হ্যাঁ, যদিও এটা উইকটা একটু বড়, বডিটা একটু বড়, আর এটার উইকটা নিচে একটু ছোটো, বডিটাও একটু ছোটো, কিন্তু মোটামুটি এটা সেম ক্যান্ডেল। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে একটা সবুজ ক্যান্ডেল আছে, আর এখানে সবগুলো লাল ক্যান্ডেল পড়ে আসে, তারপর সবুজ হয়েছে। এই দিক থেকে মার্কেট একটু নেগেটিভ মুভমেন্টে আছে। আর 1 মিনিট চার্ট অনুযায়ী মার্কেট আজকে সারাদিনে সেল দিছে, বা মানে সেলাররা অ্যাক্টিভ ছিল, বাইরেরা আসলে কেউ এখন শেয়ার কিনতেই চাচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তবে হ্যাঁ, কিনতে চাচ্ছে না বলতে বিষয়টা এটাও ভুল হবে। আপনি হয়তো কিনতে চাচ্ছেন না, কিন্তু কেউ না কেউ আপনার শেয়ার ঠিকই লো প্রাইসে বসাই দেন সেলে, দেখবেন আপনার শেয়ারটা নিয়ে গেছে। হ্যাঁ, আপনি মানে এটা হচ্ছে মেন্টালি একটা খেলা। আপনার কালকে আবার ওই শেয়ারটা আরও নিচে ফালাবে, আপনি যদি সেখানেও সেল দেন সেখানেও নিয়ে নেবে। কিন্তু কেউ না কেউ তো শেয়ারগুলোকে কালেকশন করে নিচ্ছে, যে কোনো একটা গ্রুপ তো শেয়ারগুলো নিয়ে নিচ্ছে, পুরো মার্কেটের শেয়ার নিয়ে নিচ্ছে। তো নিয়ে তারা কী করবে, শেয়ারগুলো নিয়ে তো তারা বাসায় রাখবে না, এগুলো আবার আপনার আমাকে হাতে ধরাই দেবে। তার জন্য মার্কেট তো পজিটিভ করবে। এখন কখন পজিটিভ করবে সেটা হচ্ছে মূল বিষয়, কখন মার্কেটকে টেনে তুলবে সেটা হচ্ছে মূল বিষয়। এটাই হচ্ছে মূল বিষয়। এখন এটাই দেখার বিষয়, আগামীকালকের মিটিংয়ে সিদ্ধান্ত হবে আসলে মার্কেট কোন দিকে যাবে। তবে আগামীকালকের
মানে আমি ক্যান্ডেল, হিস্টোগ্রামের বার এবং মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু, ম্যাকডি সমস্ত কিছু মানে সেল সিগন্যাল দেওয়া আছে মার্কেটে। একটা ইন্ডিকেটরও কী বলে বাই সিগন্যাল দেওয়া না, শুধু ভলিউম গতকালকের তুলনায় একটু বাড়ছে, এটুকুই যা পজিটিভ। এর বাইরে আসলে পজিটিভ মার্কেটের জন্য এই মুহূর্তে কিছু নেই। কিন্তু এই পজিটিভ দিয়ে কিছু না। মিটিংগুলো কি হচ্ছে, আজকের মিটিংয়ে বললো সহযোগিতা করবে, আসলে কি এটা কি বলার জন্য বলা, ক্যামেরার সামনে বলে দিল সহযোগিতা করবে, কিন্তু আসলে যা হবার তাই হচ্ছে না, আসলে সত্যিকার অর্থে সহযোগিতা করবে। এবং আগামীকালটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই আগামীকালের নিউজের দিকে খেয়াল রাখবেন যে মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসের সাথে আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কী কথা হয়। আমার বিশ্বাস আগের কমিশনের মতো কথা হবে না, যা বলার ডিরেক্টলি কথা হবে এবং যে কোনো একটা সমাধান হয়তো মার্কেট পাবে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা হয়তো এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে। আশা করি আগামীকালকে মার্কেট আজকের সিদ্ধান্ত এবং আগামীকালকের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে। মার্কেট ক্যান্ডেল দিয়ে এটা হচ্ছে টিয়া ফাঁকির গণনার মতো, আসলে মার্কেট ক্যান্ডেল দিয়ে ঘোরার কোনো কিছু নাই। মার্কেট আসলে সত্যিকার অর্থে নিউজের উপর মার্কেট চলে, মার্কেট ক্যান্ডেল দিয়ে চলে না, নিউজের উপর মার্কেট চলে। হ্যাঁ, আপনার জিপির একটা নিউজ আছে আজকে, আবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটা নিউজ আছে, পজিটিভ নিউজ। সো হয়তো এরকম নিউজ দিয়ে ইসলামী ব্যাংকের নিউজ হচ্ছে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো এস আলমের কাছে ছিল, সেগুলো তারা এগুলা ব্লক করে ফেলছে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ব্যাস, এস আলমের শেয়ারের এখন তত্তর করে দাম, ইসলামী ব্যাংকের শেয়ারের দাম এখন তত্তর করে বাড়তেছে। তো নিউজের উপরে মার্কেট চলে, আসলে সিদ্ধান্তের উপরে মার্কেট চলবে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সদিচ্ছা দেখায় এবং ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংকগুলো সদিচ্ছা দেখায়, তাহলে আগামী দিনে মার্কেট হয়তো ভালো হবে। তো আগামীকালকের জন্য আমাকে যদি পরিষ্কারভাবে কথা বলতে হয় মার্কেট কেমন যাবে, আমি আগামীকালকের জন্য মার্কেট খুব বেশি পজিটিভও না, আবার খুব বেশি নেগেটিভও না। যদি পজিটিভ হয় খুব বেশি হবে না, আর যদি নেগেটিভ হয় খুব বেশি নেগেটিভ হবে না। আমি হয়তো এরকম একটা ক্যান্ডেল আশা করব কালকে, আপনার 18ই সেপ্টেম্বর যে ক্যান্ডেলটা, এরকম একটা ক্যান্ডেল হয়তো আশা করতে পারি, যে সবুজও হতে পারে, লালও হতে পারে, মানে খুব বেশি নিচে আসারও সম্ভাবনা নেই, যেহেতু নিচে অনেক বড় একটা সাপোর্ট আছে, এখানে একটা বড় সাপোর্ট আছে নিচে 5606-তে। হ্যাঁ, সুতরাং এর নিচে আসলে মার্কেট চলে আসলে কিন্তু ফুল মার্কেটে ডাউন ট্রেন্ডে চলে যাবে। হ্যাঁ, পুরো মার্কেটে আবার ডাউন ট্রেন্ডে চলে যাবে, এখান থেকে ব্যাক করা তার কোনো দিনই সম্ভব হবে কিনা জানি না। সুতরাং এখান পর্যন্ত আসার সম্ভাবনা খুবই কম। আশা করি আগামীকালকে মার্কেট পজিটিভ থাকবে, এই আশাবাদ ব্যক্ত রাখি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।